তার কারণ মমতাজের মতো মহিলা যদি এমপি হইতে পারে তাইলে কোন জায়গায় কি হয়ে গেছে আল্লাহ ভালো জানে। 500 টাকার বিনিময়ে থার্ড ক্লাস নর্তকী শরীর বিক্রি করে, দেহ বিক্রি করে, কণ্ঠ বিক্রি করে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে নারীরা তাদের কণ্ঠ বিক্রি করে খায় আর দেহ বিক্রি করে খায়, এরা উভয় সমান। আগামীতে সিংগাইর এবং মানিকগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, কোন চোর, বাটপার, জালিম, হাইজাকার, নর্তকী, থার্ড ক্লাস কোন মানুষকে না, ইমানদার মুত্তাকি মানুষদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। এই যে আমাদের মানিকগঞ্জ, সিংগাইর যে অঞ্চল, এই অঞ্চলগুলোতে শরীয়তি গান, মারেফতি গান, জারি গান, অমুক তমুক বেশি না কম? বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে সিংগাইর এগুলা কি বেশি না কম? তবে এখন আলহামদুলিল্লাহ কমছে না গেছে? এখন আলহামদুলিল্লাহ আগের আসলে বেশি না হয়ে উপায় কি? তার কারণ সিংগাইর মানিকগঞ্জ কেমন জানো, এই শরীয়তি আর মারিফতিদের আখড়া, এদের পীরের অভাব নাই, ঘরে ঘরে পীর। শুধু পুরুষ পীর না, মহিলাও আছে নাকি পীর? আছে। পুরুষ পীর যে, আমি বললাম তারে কি ডাকেন? সে আমাদের পীর আব্বা। আমি বললাম মহিলা পীর যে, তারা কি কন? সে আমাদের পীর আম্মা। পীর আব্বাও আছে, পীর আম্মাও আছে। তা আপনাদের এলাকার একজন পীর আম্মা মোটামুটি এখন প্রত্যেক দিন কিছু পচা ডিম খাচ্ছে। ও ভাই আমার, 500 টাকার বিনিময়ে থার্ড ক্লাস নর্তকী শরীর বিক্রি করে, দেহ বিক্রি করে, কণ্ঠ বিক্রি করে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে নারীরা তাদের কণ্ঠ বিক্রি করে খায় আর দেহ বিক্রি করে খায়, এরা উভয় সমান। কথা কি খারাপ লাগতেছে? এটা আমাদের আত্মসমালোচনা। গোটা বাংলাদেশের মানুষ এটা নিয়ে হাসতো। তার কারণ মমতাজের মতো মহিলা যদি এমপি হইতে পারে তাইলে কোন জায়গায় কি হয়ে গেছে আল্লাহ ভালো জানে। যার দুনিয়ার কোনো জ্ঞানও নাই, আখিরাত পরকালের কোরআন হাদিসের কোনো জ্ঞানও নাই। আগামীতে সিংগাইর এবং মানিকগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, কোন চোর, বাটপার, জালিম, হাইজাকার, নর্তকী, থার্ড ক্লাস কোন মানুষকে না, ইমানদার মুত্তাকি মানুষদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। এই সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে। আপনার ইমান কেন আপনি বিক্রি করবেন? 500 টাকার কাছে ইমান বিক্রি করবেন না। ইমানের মূল্য দিতে শিখুন। ইমান আমার ব্যক্তিত্ব, ইমান আমার পার্সোনালিটি। আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না, করব না তো করবই না। এমন ইমান ছিল সাহাবীদের। সুবহান। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 300 জন সাহাবীর একটা কাফেলা পাঠালেন রোমে। রোম ইতালির রাজধানী হচ্ছে রোম। আজকের ইতালি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামের ছায়াতলে এসেছিল। মদিনা রাজধানী, ওমর প্রেসিডেন্ট, কিন্তু ওমর মদিনাতে বসে ইতালি পরিচালনা করতেন। ইতালিতে ওমর ফারুক 300 জন সৈন্যবাহিনী প্রথম পাঠালেন দেখার জন্য, হাবভাব বোঝার জন্য। ওই 300 জন সৈন্যবাহিনীর আমির একজনকে বানিয়ে দিলেন। ওই আমিরের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযাইফা না, হুযাফা। হুযাইফার একজন, উনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। নামটা বলেন তো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইতালিতে গেলেন। হঠাৎ কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। খ্রিস্টানরা তাকে ধরে বন্দী করে নিয়ে গেল। এবার ইতালির তৎকালীন বাদশা, যিনি রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে আনলো 300 জন সাহাবী সহ। এই ঘটনাটা তাফসীর ইবনে কাসিরের ইতিহাস গ্রন্থ যেটা, সেখানে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া। আবার সিয়ারু আলামিন নুবালাতেও এসেছে। শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ এই ঘটনাটা লিখেছেন। ওমর ফারুকের এই বাহিনী যখন ধরা খেল, রোমের বাদশা ধরে ফেললো তাদেরকে। এবার রোমের বাদশা চিন্তা করলো, এই 300 জনের আমির যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তারে যদি আমি আমার হাতের মধ্যে আনতে পারি তাহলে সব সোজা হয়ে যাবে। বললে তোমাদের মধ্যে আমির কে? সবাই বলল যে উনি আমির, উনি আব্দুল্লাহ ইবনে হুযাফা।
আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, হ্যাঁ আমি আমির। কি বলবেন বলেন। রোমের বাদশা বলল, শোনো, তুমি যদি ঈমান পরিত্যাগ করো, এই যে আমার যে ইতালি, রোম, আমি আমার রোম সাম্রাজ্যকে 2 ভাগ করে 1 ভাগের মালিক তোমাকে বানিয়ে দেব, যদি তুমি তোমার ঈমান ছেড়ে দাও। কি ছেড়ে দাও? বোঝেন, কি ছেড়ে দাও? ঈমান ছেড়ে দাও। সাহাবীদের ঈমান এমন যে ঈমান এটা কোনোদিন সম্ভব না। আমাদের দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব। আরে আমরা তো সেই জাতি, ছাগল যেমন 6,000 টাকায় বিক্রি হয়, 12,000 টাকায় বিক্রি হয়, আর আমি বিক্রি হই 500 আর 1000-এ, তাইলে তো ছাগলের চেয়ে আমার দাম আমি কমায় ফেলছি। ছাগলের যা দাম আছে বাজারে, আমার তাও দাম নেই। ইতালির বাদশা বলছে অর্ধেকটা দিয়ে দিব রোমের, ঈমান ছাড়ো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, অসম্ভব, ঈমান ছাড়বো না। গোটা দুনিয়া দেওয়ার মতো ক্ষমতা যদি তোমার থাকতো, আমার যদি দিয়ে দিতে, আমি তাও ছাড়তাম না। এবার ইতালির বাদশা চিন্তা করলে এভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির কাস্টে ঝরিয়ে দাও। ফাঁসির মঞ্চ প্রস্তুত করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে। ফাঁসির রশিতে তেল মেখে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাপড় পরাচ্ছে। বাদশা তাকায় দেখে, কি ব্যাপার, সে তো মুস্কি মুস্কি হাসতেছে। বাদশার মেজাজ খারাপ, এই ফাঁসি বন্ধ কর, নামা। কারণ আমি যারে মারবো তার চোখে মুখে যদি আমি ভয় না দেখি, সে যদি হাসতে থাকে আমার সামনে, তাহলে কাহিনী কি, রহস্যটা কি? এই দিকে আসো, হাসতেছো কেন? ভয় নাই, মরবা না? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, বাদশা তুমিও মরবো, তুমিও মরবা, আমিও মরবো, তবে তুমি দুনিয়াতে বেঁচে থাকতে পছন্দ করো, আর আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বাদশা চিন্তা করলো, এই পদ্ধতি না, পদ্ধতি পাল্টাই। এই তেল গরম করো। বিরাট চুলা জ্বালিয়ে সেই চুলায় বিরাট কড়াই দিয়ে টকবকে তেল গরম করা হচ্ছে, যে চুলায় একসাথে 50-60 জন মানুষকে জ্বালিয়ে ফেলা যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললে, ঈমান যদি তুমি না ছাড়ো, এই জ্বলন্ত টকবকে তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে।